প্রতিদিনকার মতন আজকেও বাগানে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি মেথি শাক। মেথি শাক স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। চলুন তাহলে একটু দেখে নেওয়া যাক মেথি শাকের উপকারিতা। মেথি শাক ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণ করে, হজম শক্তি বৃদ্ধি করে, হৃদরোগের ঝুঁকি কমায়, ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করে, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। আরও আছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এক মেথি শাকে অনেক গুণ। তো আমরা যদি নিয়মিত মেথি শাক খাই, এটা যেহেতু শীতকালীন একটি সবজি, তো এই শীতকাল গেলে পরে কিন্তু মেথি শাক পাওয়া যাবে না। তো মেথি শাক এখন যেহেতু আছে, তো এই সময় কিন্তু আমরা বেশি বেশি করে মেথি শাক খেতে পারি এবং স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আমরা ওষুধ খাওয়ার থেকে যদি শাকসবজি খেয়ে বা খাবারের মাধ্যমে আমাদের রোগগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি বা দূর করতে পারি, সেটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। আমাদের সমাজে অনেকেই আছেন যারা একটু পান থেকে চুন খসতেই ওষুধ খান এবং ডাক্তারের কাছে গিয়ে বলেন যে আমাকে ওষুধ দিন। তারা কিন্তু পুষ্টিকর খাবার খান না, তারা চিন্তা করে ওষুধ খেলেই সব ঠিক হয়ে যায়। আপনি যখন ওষুধ খাবেন তখন কিন্তু আপনার শরীরের ভেতরে যে অর্গানগুলো আছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আর যদি আমরা ওষুধ না খেয়ে আমরা শাকসবজির মাধ্যমে বা খাবারের মাধ্যমে আমরা আমাদের শরীরের পুষ্টিগুণগুলো পূরণ করতে পারি, সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। অনেকেই আছেন যারা মেথি শাকের গন্ধ সহ্য করতে পারেন না বা মেথির গন্ধ সহ্য করতে পারেন না। তবে আপনি যদি একটু চিন্তা করেন যে এটা স্বাস্থ্যের জন্য ভালো এবং এই শাকটি যখন আপনি খাবেন রান্না করে এত স্বাদ লাগে যে আপনি এই শাকের প্রেমে পড়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনি কিন্তু ভাজি করে খেয়ে দেখতে পারেন। এটা কিন্তু ভীষণ উপকারী এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো। খেতে হালকা তেতো একটা স্বাদ আছে, কিন্তু আমরা কিন্তু করলাও খাই, করলা কিন্তু এর থেকে বেশি তেতো। মেথি শাক শীতকালীন ফসল। তো অনেক সময় বাজারে পাওয়া যায় না, আবার অনেক সময় পাওয়া যায়। তবে বাজারে এখন কিন্তু মেথি শাক আপনি গেলেই পাবেন। আর যাদের জায়গা আছে তারা কিন্তু একটা টবের ভেতরে বা বাড়ির ছাদে যে জায়গা আছে সেখানে টবে করে মেথি শাক রোপণ করা যায় এবং বাড়ির আঙিনায় এক কোণায়ও কিন্তু মেথি শাক রোপণ করতে পারেন। এবং যাদের মাঠে জায়গা আছে, অনেকে ফেলে রাখে, মাঠে যায় না বা কিছু করে না, তো সেখানেও কিন্তু একটু কুপিয়ে কোদাল দিয়ে একটু সার দিয়ে মেথি শাকগুলো রোপণ করতে পারেন এবং যখন ইচ্ছা সেটা উঠিয়ে খেতে পারেন। তাহলে আর বাজার পর্যন্ত দৌড়াতে হয় না। আমরা যদি চাই আমরা নিজেরা ভালো থাকতে পারি, সেটা হচ্ছে নিজের চিন্তাভাবনার ভেতরে থাকতে হবে। ভালো থাকার মন্ত্র হচ্ছে নিজের কাছে। তো আমি মেথি শাকগুলো এখন কুটে নিচ্ছি। আমার সাথে আছে রানী। রানী তো শাক খাওয়ার বায়না, সে শাক খাবে এবং সে খুনসুটি করে, দুষ্টামি করে, এগুলোই তার কাজ। সে শাক খাচ্ছে, ঘাস খাচ্ছে, এদিকে আমি শাক ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার পানিতে। এবং মেথি শাক রান্না করতে কিন্তু বেশি কিছু লাগে না। একটু রসুন, একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ, একটু তেল, একটু লবণ, এই তো। তো এইভাবে করে কুচিয়ে নিতে হবে। খুবই সহজ রেসিপি, আপনারা কিন্তু দেখলেই করতে পারবেন এবং ঝটপট হয়ে যায়, সময় খুবই কম লাগে। মেথি শাক কুচানো হয়ে গেছে, এখন কড়াইতে আমি দিয়ে নিয়েছি দুটো শুকনো মরিচ একটু কুটে নিয়েছি ছোট ছোট করে, সেখানে দিয়ে নিচ্ছি তেল। যখন শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে তখন আমি এখানে কুচনো পেঁয়াজ, মরিচ, রসুন সব একসাথে দিয়ে নিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে। মেথি শাক রান্না খুবই সহজ। তো এভাবে করে পেঁয়াজ মরিচ কুচি করে তেলে একটু নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যায় মেথি শাক।
পেঁয়াজ মরিচগুলো ভালো করে ভেজে নিয়েছি, একদম হালকাভাবে, বেশি কড়া করিনি। এর ভিতরে দিয়ে নিলাম মেথি শাক, দিয়ে নিলাম একটু লবণ স্বাদ মতন। এখন নেড়ে চেড়ে উঠিয়ে নিতে হবে। এই শাকটা হতে খুবই অল্প সময় লাগে এবং খেতে একদম দারুণ লাগে। তো আপনারা যদি এভাবে মেথি শাক রান্না করে খান, আশা করি আপনাদের খারাপ লাগবে না এবং স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তো আসলে খেয়ে দেখুন, যখন খাবেন তখনই কিন্তু সেটার ফলাফল পাবেন এবং এটা স্বাস্থ্যের জন্য যেহেতু ভালো, আমার কাছে মনে হয় সবাইই খাওয়া উচিত এই মেথি শাক। এবং এই শাকটা তো বেশি দিন থাকে না, তো সেক্ষেত্রে আমরা কিন্তু খেতেই পারি এবং আমাদের স্বাস্থ্য সচেতন যদি আমরা হই তাহলে কিন্তু শাকটা আমরা খেতে পারি। হয়ে গেল আমাদের মেথি শাক ভাজি। এভাবে মেথি শাক ভাজি করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে এবং খুব সহজে হয়ে যায় এবং স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। তো এভাবে মেথি শাক ভাজি করে খাবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।